আসসালামু আলাইকুম সবাইকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে 15 দিনের চূড়ান্ত প্রস্তুতির ধারাবাহিক আয়োজনে আজকে রয়েছে পঞ্চম দিন। আজকের বিষয় বাংলাদেশ বিষয়াবলী থেকে বিগত সালগুলোতে বারবার আসা গুরুত্বপূর্ণ সব প্রশ্ন। ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন পেয়ে যাবেন, সঙ্গেই থাকুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সংবিধান। বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? 6(2) নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে? 17 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির বয়স কমপক্ষে কত বছর হতে হবে? কমপক্ষে রাষ্ট্রপতির বয়স হতে হবে 35 বছর। কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতি। বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী? জাতীয় সংসদের কাছে। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেন কে? রাষ্ট্রপতি। কে আইন প্রণয়ন করেন? আইনসভা। বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত? বর্তমানে মোট 350 জন সদস্য নিয়ে গঠিত। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি। অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? 60 জন। সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার সংসদ অধিবেশন ডাকা বাধ্যতামূলক? 60 দিন। সাধারণ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়? সাধারণ নির্বাচনের 30 দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়। বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশ হয়েছে? 117 নং অনুচ্ছেদে। নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনারের স্থায়িত্বকাল 5 বছর। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? 5 বছর। বাংলাদেশের নির্বাচনে ভোটারের ন্যূনতম বয়সসীমা কত? ন্যূনতম বয়সসীমা 18 বছর। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? এ.এন. হামিদুল্লাহ। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়? এর মধ্যে জনতা, রূপালী এবং সোনালী প্রত্যেকটি ব্যাংকই কিন্তু বাণিজ্যিক ব্যাংক, একমাত্র বাংলাদেশ ব্যাংক কিন্তু বাণিজ্যিক ব্যাংক নয়। বাজারে চালু কোন কোন নোটে অর্থ সচিবের স্বাক্ষর আছে? 1 টাকা, 5 টাকা এবং 1 টাকা ও 2 টাকা, অর্থাৎ 1 টাকা, 5 টাকা এবং 2 টাকা, এই 3টা নোটে কিন্তু অর্থ সচিবের স্বাক্ষর আছে। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? আরব বাংলাদেশ ব্যাংক, এটি বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে?
গ্রামীণ ব্যাংক। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিষয়ে নোবেল পান? ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার লাভ করেন শান্তিতে। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? 57তম। বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত? টঙ্গীতে। বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দপ্তর অবস্থিত? ঢাকা। সর্বশেষ বাংলাদেশের এই জেলার সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হয়? এখানে কিন্তু সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হবে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার মধ্যে সর্বশেষ রেল যোগাযোগ স্থাপিত হয়। হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর উপর এবং কোথায় অবস্থিত? পদ্মা পাকশি। ভৈরব ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? মেঘনা নদী। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? গাজীপুরে। বিশাইল কি? বিশাইল একটি উন্নত মানের ধানের নাম। বিএডিসি এর পূর্ণরূপ কোনটি? বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটি হচ্ছে বিএডিসি এর পূর্ণরূপ। পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা? মাকসুদুল আলম। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? 1950 সালে। রবি শস্য বলতে কি বোঝানো হয়? শীতকালীন শস্যকে। বাংলাদেশে ধান চাষ করা হয় মোট আবাদি জমির পরিমাণ হচ্ছে 70%। নদী ছাড়া মহানন্দা কি? মহানন্দা হচ্ছে আমের একটি উন্নত প্রজাতির নাম। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? পাট। রিবন রেটিং কি? পাট পচানোর পদ্ধতিকে বলা হয় রিবন রেটিং। কোন উদ্ভিদের জন্য প্রত্যক্ষ আলো বাঞ্ছনীয় নয়? চা। বাংলাদেশে রেশম গুটির চাষ সবচেয়ে কোথায় বেশি হয়? চাঁপাইনবাবগঞ্জে। বাংলাদেশে বেশি রেশম উৎপন্ন হয় কোন স্থানে? রাজশাহীতে। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? যশোর জেলা। হোয়াইট গোল্ড বলা হয় চিংড়ি মাছকে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন। বাংলাদেশে কখন সর্বপ্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়? 1955 সালে। দৈনিক সবচেয়ে বেশি গ্যাস তোলা হয় কোন গ্যাস ফিল্ড থেকে? এখানে কিন্তু সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হবে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয়। বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে? টেংরাটিলা। বাংলাদেশের জ্বালানি তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত?
চট্টগ্রামে। বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। রংপুর জেলার রানীপুকুর ও পীরগঞ্জে কোন খনিজ আবিষ্কৃত হয়েছে? তামা। কোন আমলে মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো? মুঘল আমলে। পাট কোন দেশের প্রধান শিল্প? বাংলাদেশ। বাংলাদেশের প্রধান 3টি পাট শিল্প কেন্দ্র কি কি? নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও খুলনা। যমুনা সার কারখানাটি কোথায় অবস্থিত? জামালপুরে। বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা কোনটি? যমুনা সার কারখানা, জামালপুর। এটি কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা। এখানে একটু লক্ষ্য করুন, এখানে এই তথ্যগুলো অনুযায়ী তখনকার সময় বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা ছিল কিন্তু যমুনা সার কারখানা, কিন্তু বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা হলো শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, যেটি এখানে কিন্তু সঠিক উত্তর নেই। কাপকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে? জাপান। ট্রিপল সুগার ফসফেট সার কারখানাটি কোথায় অবস্থিত? চট্টগ্রামে। দেশের কোন বিশ্ববিদ্যালয় বিদ্যুতের প্রিপেইড মিটার আবিষ্কার করে? প্রকৌশল বিশ্ববিদ্যালয়। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেঙ্গি ভ্যালি। রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়? পাবনা জেলায়। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত? রাঙামাটির চন্দ্রঘোনায়। কর্ণফুলী কাগজ কলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় বাঁশ। কাঁচামাল হিসাবে আখের ছোবড়া ব্যবহার করা হয় উত্তরবঙ্গ কাগজ কল পাকশিতে। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? খুলনাতে। কোন জাতের ছাগল বাংলাদেশে বেশি পাওয়া যায়? ব্ল্যাক বেঙ্গল। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন আকবর। বাংলা নববর্ষ প্রবর্তনকারী কে? সম্রাট আকবর। ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান কোনটি? ব্রাহ্মণবাড়িয়া। ভাটিয়ালি কোন অঞ্চলের গান? ময়মনসিংহ। গম্ভীরা গানের উৎপত্তি কোথায়? মালদহতে গম্ভীরা গানের উৎপত্তি। লোকে বলে রে ঘরবাড়ি ভালা না আমার, এই মর্মী গানটি কার? এটি লিখেছেন হাসন রাজা। সঙ্গীতশিল্পী আব্বাস উদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন? 1901 সালে। বাংলার 1943 সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? বিখ্যাত হন জয়নুল আবেদিন। ম্যারাডোনা 43 কি? এটি একটি চিত্রকর্ম। মিশুকের স্থপতি কে? মোস্তফা মনোয়ার।
শাপলা চত্বরের স্থপতিকে? আজিজুল জলিল পাশা। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? নাম ছিল বর্ধমান হাউস। বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়? 1960 সাল থেকে। জাতীয় জাদুঘরের স্থপতি? মাইনুল হোসেন। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র বিরিশিরি কোন জেলায় অবস্থিত? নেত্রকোনা। বাংলাপিডিয়া হচ্ছে জাতীয় জ্ঞানকোষ। বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তাকে? উদ্যোক্তা বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। ওয়ারী বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল? 2500 বছর আগে। বাংলাদেশের সবচেয়ে পুরান ঐতিহাসিক স্থান কোনটি? মহেস্থানগড়। মহেস্থানগড় অবস্থিত বগুড়ায়। মহেস্থানগড় একসময় বাংলাদেশের রাজধানী ছিল। তখন তার নাম ছিল পুন্ড্রনগর। মহেস্থানগড়ের পুরাতন নাম কি? পুরাতন নাম পুন্ড্রবর্ধন। প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোথায় অবস্থিত? মহেস্থানগড়ে। মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। বাংলাদেশের কোথায় মৌর্য শিলালিপি পাওয়া গেছে? বগুড়ার মহেস্থানগড়ে। বিখ্যাত সাধক শাহ সুলতান বখলির মাজার কোথায় অবস্থিত? মহেস্থানগড়ে। সোনারগাঁও এর পূর্ব নাম কি ছিল? পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। পাঁচ পীরের মাজার কোথায়? সোনারগাঁয়ে। ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে? শায়েস্তা খান। ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি? লালবাগ কেল্লা। বিখ্যাত লালবাগ কেল্লা অবস্থিত ঢাকায়। লালবাগ কেল্লার আদি নাম আওরঙ্গাবাদ দুর্গ। লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে? যুবরাজ মোহাম্মদ আজম। লালবাগ কেল্লা কে স্থাপন করেন? শায়েস্তা খান। নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত? পরী বিবির মাজার লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত। বিবি পরী কে ছিলেন? পরী বিবি ছিলেন শায়েস্তা খানের কন্যা, তার নাম ছিল পরী বিবি। ঢাকায় আহসান মঞ্জিল নির্মাণ করেন নবাব আব্দুল গনি। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো তথ্য সম্পর্কে কোনো মতামত থাকলে অথবা ভুলভ্রান্তি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা তার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।